রেশনে ফের বড় বদল। টোকেন দেখালে মিলবে বিনামূল্য চাল গম। নতুন নিয়ম জানুন। নমস্কার বন্ধুরা, রেশন কার্ড নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসেছে। রেশন ব্যবস্থায় ফের নতুন পরিবর্তনের কথা বলা হচ্ছে। এবার রেশন দোকান চাল গম নেওয়ার পদ্ধতিতে আসতে পারে নতুন ব্যবস্থা। প্রতিবেদন অনুযায়ী ডিজিটাল কারেন্সি মোড চালুর পর রেশন দোকানে টোকেন দেখিয়ে বিনামূল্য চাল গম নেওয়ার ব্যবস্থা করা হতে পারে। আজকের ভিডিওতে জানবো কি এই নতুন টোকেন ব্যবস্থা, কিভাবে টোকেন পাওয়া যাবে, রেশন দোকানে কি করতে হবে, স্মার্ট রেশন কার্ডের সঙ্গে এর সম্পর্ক কি, আর যাদের রেশন নেওয়ার প্রয়োজন রয়েছে তাদের জন্য বিষয়টি কিভাবে কাজ করবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা, তাহলে জানতে পারবেন পুরো টোকেন নিয়মটা কি। প্রথমে জেনে নিন নতুন পরিবর্তনটি কি। রেশন ব্যবস্থাকে আরও আধুনিক এবং স্বচ্ছ করার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগের ই-পস মেশিনের মাধ্যমে রেশন দেওয়ার পরিবর্তে ভবিষ্যতে ডিজিটাল কারেন্সি টোকেন ভিত্তিক ব্যবস্থার ব্যবহার করা হতে পারে। এই ব্যবস্থায় রেশন গ্রাহকের মোবাইলে একটি টোকেন আসবে। রেশন দোকানে গিয়ে সেই টোকেন দেখানো হলে সেটি স্ক্যান বা যাচাই করে সংশ্লিষ্ট গ্রাহককে প্রাপ্য রেশন দেওয়া হবে। অর্থাৎ নতুন পদ্ধতিতে রেশন নেওয়ার ক্ষেত্রে মোবাইলে টোকেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিভাবে টোকেন আসবে? প্রতিবেদন অনুযায়ী গ্রাহকের মোবাইলে একটি টোকেন আসার কথা বলা হয়েছে। এরপর সেই টোকেন রেশন দোকানে দেখাতে হবে। রেশন দোকানের পক্ষ থেকে টোকেনটি যাচাই করার পর সংশ্লিষ্ট গ্রাহক তার প্রাপ্য চাল গম বিনামূল্য নিতে পারবেন। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, এই ব্যবস্থা কবে থেকে আপনার এলাকার সমস্ত রেশন দোকানে চালু হবে এবং প্রত্যেক গ্রাহকের জন্য ঠিক কী নিয়ম থাকবে সেটি সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা বা খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নিশ্চিত করতে হবে। কোথা থেকে শুরু হচ্ছে? প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যর কয়েকটি শহরে এই ধরনের ডিজিটাল কারেন্সি মোড নিয়ে কাজ শুরু করার কথা রয়েছে। অর্থাৎ প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে ব্যবস্থা চালু হতে পারে, পরে সফল হলে অন্যান্য এলাকাতেও এটি চালু করার সম্ভাবনা থাকতে পারে। তাই এখন সবাইকে ধরে নেওয়া উচিত নয় যে পশ্চিমবঙ্গের প্রতিটি রেশন দোকানে এই নিয়ম চালু হয়ে গেছে। স্মার্ট রেশন কার্ডের কথাও বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে স্মার্ট রেশন কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে। এই ধরনের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রেশন বিতরণকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্য রয়েছে। গ্রাহকের পরিচয় এবং রেশন পাওয়ার তথ্য ডিজিটাল পদ্ধতিতে যাচাই করা হলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়তে পারে। তাহলে গ্রাহককে কি করতে হতে পারে যদি আপনার এলাকায় এই নতুন টোকেন ব্যবস্থা চালু হয়? তাহলে সাধারণভাবে আপনাকে প্রথমে নিজের রেশন কার্ড এবং রেশন কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে। এরপর আপনার মোবাইলে যদি রেশন নেওয়ার জন্য টোকেন আসে, সেই টোকেনটি সংরক্ষণ করতে হবে। রেশন দোকানে গিয়ে সেই টোকেন দেখাতে হবে। রেশন ডিলার টোকেনটি যাচাই করার পর আপনার প্রাপ্য রেশন দেওয়ার ব্যবস্থা করবেন। তবে মনে রাখবেন, আপনার এলাকায় সরকারি নির্দেশিকা অনুযায়ী ঠিক কোনো পদ্ধতি চালু হয়েছে সেটি চূড়ান্ত। আধার ও মোবাইল নম্বরের গুরুত্ব। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় গ্রাহকের পরিচয় যাচাইয়ের জন্য আধার এবং আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর বা অন্যান্য তথ্য আপডেট না থাকলে আগে সেগুলি ঠিক করে নেওয়া ভালো। কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেশন ডিলার বা সরকারি খাদ্য দপ্তরের নির্দিষ্ট পরিষেবা কেন্দ্র থেকে সঠিক তথ্য জেনে নিন। নতুন ডিজিটাল ব্যবস্থা চালু হলে ই-পস মেশিনের মাধ্যমে আগের মতো রেশন দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। তবে এই অর্থ এই নয় যে হঠাৎ করে সবার রেশন বন্ধ হয়ে যাবে, বরং প্রযুক্তির মাধ্যমে রেশন বিতরণের পদ্ধতি পরিবর্তন করার উদ্দেশ্যই এই ব্যবস্থা আনার কথা বলা হয়েছে। সরকারের উদ্দেশ্য কি? রেশন ব্যবস্থাকে
আরও স্বচ্ছ করা, দুর্নীতি বা অনিয়ম কমানো এবং প্রকৃত উপভোক্তার কাছে তার প্রাপ্য খাদ্যশস্য পৌঁছে দেওয়াই এই ধরনের ডিজিটাল ব্যবস্থার অন্যতম লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে প্রত্যেক লেনদেনের তথ্য সংরক্ষিত থাকলে রেশন বিতরণ ব্যবস্থার ওপর নজরদারি সহজ হতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা, তাই আপনার এলাকায় নিয়মটি চালু হয়েছে কিনা, কবে থেকে চালু হবে এবং কিভাবে রেশন নিতে হবে, এসব বিষয়ে অবশ্যই স্থানীয় ডিলার বা সরকারি খাদ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী নিশ্চিত করবেন। কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবে না এবং ওটিপি বা ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য কাউকে দেবে না। তাহলে বন্ধুরা, রেশন ব্যবস্থায় ডিজিটাল টোকেন এবং ডিজিটাল কারেন্সি মোড নিয়ে নতুন যে পরিবর্তনের কথা সামনে এসেছে তার মূল বিষয় হলো ভবিষ্যতে নির্দিষ্ট এলাকায় টোকেনের মাধ্যমে রেশন বিতরণের ব্যবস্থা চালু হতে পারে। আপনার এলাকায় এই নতুন নিয়ম চালু হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।